দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আবার হাজির হলাম রিয়েলমি এর নতুন একটি ফোন নিয়ে আলোচনা করতে। এটি বলা যেতে পারে রিয়েলমি 7 প্রো এর পরে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার যুক্ত ফোন হতে চলেছে। অর্থাৎ রিয়েলমি 7 প্রো ফোনটি খুবই জনপ্রিয়তা পাবে বাংলাদেশের বাজারে আশা করছি, কারণ সেই ফোনটিতে সব অত্যাধুনিক ফিচার ইউজ করা হয়েছে। তো তার থেকেও একটু উন্নত মানের করে, অর্থাৎ তার থেকেও একটু বিগ বাজেটের ভিতরে আরও আরেকটি ফোন রিলিজ হতে চলেছে এই রিয়েলমি সিরিজের। এই ফোনটি হচ্ছে রিয়েলমি X7 প্রো। এই ফোনটি নিয়ে অনেকে হয়তো অনেক কল্পনা শুরু করে দিয়েছেন যে এই ফোনটি আমি কি কিনবো নাকি এই ফোনটি না কেনা উচিত, আর এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে আসবে, আর এই ফোনটি আপনার এই কত প্রাইস হতে পারে এই ফোনটির। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকবে এই সকল তথ্য নিয়ে আলোচনা, অর্থাৎ এই ফোনটি আপনার কেনা উচিত কিনা অথবা অন্য কোনো ফোন আপনার এই চয়েসে থাকবে কিনা, এসব নিয়ে বিস্তারিত আলোচনা এবং কবে নাগাদ আসবে বাংলাদেশের বাজারে তাই আমি বিস্তারিত জানিয়ে দেবো। তাহলে চলুন আর বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিওটির ইউটিউব চ্যানেল এবং এইচবিওটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ফোনের স্পেসিফিকেশন জানিয়ে দিতে। প্রথমে কথা বলে এই ফোনটির নেটওয়ার্ক নিয়ে। বন্ধুরা, এখানে আপনি 2G, 3G এবং 4G ও 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটিতেও আপনি 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন, যা একটি ভালো ফিচার হবে। তবে বাংলাদেশে আশা করছি খুব শীঘ্রই 5G চালু হতে চলেছে। তো বন্ধুরা, এই ফোনটির স্পিডও থাকবে HSPA LTE এবং 5G প্লাস নেটওয়ার্ক। আর এবারে কথা বলি ফোনটির বডি নিয়ে। এখানে বডি ডাইমেনশন হচ্ছে 160.8 গুণ 75.1 গুণ 8.5 মিলিমিটার এবং এর বডি ওয়েট থাকবে 184 গ্রাম। বন্ধুরা, ফিচার অনুযায়ী বলা যেতে পারে কিছুটা কম ওয়েট রয়েছে, অর্থাৎ ফোনটি হবে স্লিম লুকের ফোন, অর্থাৎ খুব বেশি মোটা লাগবে না আপনার কাছে, দেখতে খুবই স্টাইলিশ। আর সিম হিসেবে থাকবে ডুয়েল ন্যানো সিম। এবং বন্ধুরা, ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তো এখানে আপনি সুপার এমোলেড ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা, এখানে 16টি কালার অ্যাভেলেবেল থাকবে ডিসপ্লেতে। আর এখানে আরেকটি মজার দিক হচ্ছে এখানে আপনি 6.55 ইঞ্চি একটি বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর এর স্ক্রিন টু বডি রেশিও অনেক বেশি, অর্থাৎ 85.8% স্ক্রিন টু বডি রেশিও। এবং এর রেজুলেশন থাকবে 1080x2400 পিক্সেল এবং 20:9 রেশিও থাকবে এবং 402 PPI ডেন্সিটি ইউজ করা হয়েছে। অর্থাৎ এই ডিসপ্লেতে এত PPI ডেন্সিটিতে কোনো আপনার শার্পনেসের ঘাটতি হবে না, যথেষ্ট পরিমাণে শার্পনেস দেওয়া আছে। আর এখানে আরেকটি সবচেয়ে অত্যাধুনিক ফিচার, এখানে আপনি প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 এবং এর সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার ফোন সারাদিন রিফ্রেশ করলেও কোনো সমস্যা হবে না, স্মুথলি চলতে থাকবে, অর্থাৎ কখনো হ্যাং করবে না অথবা প্রয়োজনের থেকেও বেশি স্মুথভাবে চলতে থাকবে বন্ধুরা। আর প্ল্যাটফর্ম হিসেবে থাকবে Android 10 ভার্সন। আর এখানে চিপসেট হিসেবে আপনি পাবেন এখানে অনেক ভালো একটি চিপসেট, সেটি হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাস বন্ধুরা। আর এখানে সিপিইউ হিসেবে থাকবে অক্টা-কোর 4x2.6 GHz কর্টেক্স। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এখানে কর্টেক্স 4 ইউজ করা হয়েছে। আর এখানে রয়েছে জিপিইউ মেলি G77MC9। এবার কথা বলি ফোনটির মেমোরি কার্ডের স্লটের কথা নিয়ে। বন্ধুরা, এখানে আপনি একটি দুঃখের বিষয় হচ্ছে মেমোরি কার্ডের স্লটের সাপোর্ট পাবে না। তবে বন্ধুরা, এখানে মেমোরি কার্ড স্লটের বদলে যে ইন্টারনাল মেমোরি ইউজ করা হয়েছে তা হিউজ পরিমাণে আছে, অর্থাৎ মেমোরি কার্ড না হলেও আপনি চালাতে পারবেন, কারণ এখানে রয়েছে 128GB এবং 256GB দুইটি ভেরিয়েন্ট। এবং র্যামের দিক থেকে যদি কম্পেয়ার করি তো এখানে র্যামের দিক থেকে 3টি ভেরিয়েন্ট বাজারে পাবেন। একটি হচ্ছে 6GB র্যামের, আরেকটি হচ্ছে 8GB র্যামের এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম ও 256GB র্যামের ভেরিয়েন্ট। এবার কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর অত্যাধুনিক ক্যামেরা নিয়ে। বন্ধুরা, এখানে 64 মেগাপিক্সেলের PDA প্রযুক্তিযুক্ত একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যা আপনাকে নিঃসন্দেহে খুবই ভালো ছবি দিতে সাহায্য করবে। আর এখানে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর প্রোভাইড করা হয়েছে এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সরও থাকছে। তো বুঝতে পারছেন, সব মিলিয়ে ক্যামেরা কোয়ালিটিতে আমি 10-এ 9 দিতে পারি এই ফোনটিকে। এবং ফিচার হিসেবে থাকবে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা মোড। আর ভিডিও কোয়ালিটিতে এখানে 4K ভিডিও রেকর্ডিং সুবিধাও পেয়ে যাবেন। এবার কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে। এখানে আপনি 32 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সেলফি ক্যামেরাও যথেষ্ট পরিমাণে ক্লিয়ার হবে এবং আপনাকে নিঃসন্দেহে একটি ভালো ছবি প্রোভাইড করবে এই সেলফি ক্যামেরা। আর 3.5mm জ্যাকের সাপোর্ট এখানে পাবেন না বন্ধুরা। আমি আগের ভিডিওটিতে বলেছিলাম অনেক দামি ফোনে 3.5mm জ্যাক বর্তমানে ইউজ করা বাদ দিয়ে দিয়েছে, যেমন OnePlus নট ফোনটিতে মেমোরি কার্ডের সঙ্গে 3.5mm জ্যাক দুটি অফ করা ছিল। তো সেক্ষেত্রে এই ফোনটিতেও 3.5mm জ্যাক সাপোর্ট পায়নি এবং ওয়াইলানের সাপোর্ট থাকছে। আর ব্লুটুথ থাকবে ভার্সন 5.0 এর। আর জিপিএস তো অ্যাভেলেবেল থাকবেই। আর NFC সাপোর্ট থাকছে। আর বন্ধুরা, রেডিও সাপোর্ট থাকবে কিনা সেটি ক্লিয়ারভাবে জানায়নি। USB থাকবে 2.0 আর Type-C সাপোর্ট থাকছে। সেন্সর হিসেবে যদি কথা বলি এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল হিসাবে। আর অ্যাক্সিমিলেটর, গ্রিওস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস এই সবগুলোই থাকছে।
মেসেজিংয়ে পাবেন SMS, MMS, ইমেইল, পুশ ইমেইল এবং IM সিস্টেম। ব্রাউজার থাকবে HTML5 প্রোভাইড করা। আর এবারে কথা বলি আরেকটি হাইলাইটেড ফিচার এর ব্যাটারি নিয়ে। এখানে বন্ধুরা আপনি 4500 mAh একটি লং লাইফ ব্যাটারি পাবেন, যা আপনাকে নিঃসন্দেহে 6-7 ঘন্টা যদি একটানা PUBG খেলেন অথবা ফ্রি ফায়ার জাতীয় গেম খেলেন তাহলে চার্জ বিন্দুমাত্র ফুরাবে না। আর নর্মালি ইউজ করলে তো আপনার 2-3 দিন চলে যাবে এই ফোনের চার্জে। আর এখানে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে আপনি 65 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা আপনার চার্জ ফুরিয়ে গেলেও কোনো ভয় নেই। চার্জ তো এমনিতেই দেরি করে ফুরাবে, আর যদি ফুরিয়েও যায় তো আপনার 30 থেকে 35 মিনিটের ভিতরে 100% চার্জ দিয়ে নিতে পারবেন বন্ধুরা। তো বুঝতে পারছেন এটি খুবই ভালো একটি ফিচার। আর এবারে যদি বডি স্টাইল নিয়ে কথা বলি তো এখানে আপনি 3টি কালার বাজার পাবেন, একটি হচ্ছে ডার্ক ব্লু, আরেকটি হচ্ছে হোয়াইট রেইনবো এবং আরেকটি হচ্ছে হোয়াইট ব্লু। বন্ধুরা কালারগুলো খুবই স্টাইলিশ, আর স্টাইলের দিক থেকে Realme 7 Pro ফোনটির মতোই প্রায় রয়েছে। তবে বন্ধুরা এখানে Dare to Live এই স্টাইলটি নতুন করে অ্যাড করা হয়েছে। এই স্টাইলটি খুবই ভালো, কিছুটা রেইনবো স্টাইলে, অর্থাৎ আলো পড়লে 2-3 রঙের কালার দেখা যাবে এই Dare to Live লোকেশনটিতে। অর্থাৎ বুঝতে পারছেন ফোনের স্টাইল নিয়েও খুব বেশি বলার কিছু নেই, সব মিলিয়ে মোটামুটি ভালো। বন্ধুরা এই ফোনটি ডলার অনুযায়ী আনুমানিক রাখা হবে 8GB যে ভেরিয়েন্ট সেটি পড়বে প্রায় 26 থেকে 27 হাজার টাকা মতো। তবে বাংলাদেশের বাজারে যদি আসে 8GB এর ভেরিয়েন্টটি তো 30 হাজার টাকা মতো পড়ে যাবে। আর যদি 6GB এর ভেরিয়েন্ট আসে তো এখানে আপনি 20,000 থেকে 25,000 টাকার ভিতরে 6GB এর 2টি র্যামের যে ভেরিয়েন্ট আছে সেই 2টি কিনে নিতে পারবেন। তো বলতে পারে বন্ধুরা যদি এই ফোনটি সত্যি 6GB র্যাম অথবা 8GB র্যাম 25,000 টাকার ভিতরে প্রোভাইড করে তো আমি অবশ্যই রিকমেন্ড করবো এই ফোনটি কেনার জন্য, কারণ এই ফোনটিতে অনেক ভালো ভালো ফিচার আছে। তো আর এখানে খুদ হিসেবে রয়েছে শুধুমাত্র একটি জিনিস, সেটি হচ্ছে এখানে মেমোরি কার্ডের সাপোর্ট আপনি পাবেন না 3.5mm জ্যাক। তো আপনারা যদি এই 128GB অথবা 256GB দিয়ে কাজ না চালাতে পারেন, আরও বেশি যদি প্রয়োজন হয় তাহলে আমি রিকমেন্ড করবো এই ফোনটি না কেনার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি জানিস কি হয়েছে? কেন কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস? ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?